ফ্যামিলি কার্ড এতদিনেও এর কথা শুনেনি এমন বাংলাদেশে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। দলটির বড় জয়ে তুরুপের তাস হিসেবে কাজ করেছে এটি। প্রতিশ্রুতি অনুযায়ী এর বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। কিছুটা গতানুগতিক পদ্ধতিতে বিতরণ শুরু হলেও এবার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেখানে আর্থিক সক্ষমতা বিবেচনায় প্রাপ্ত দরিদ্র স্কোরের ভিত্তিতে বাছাই করা হবে যোগ্য পরিবার। কি ভাবছেন, আপনি এই কার্ডের যোগ্য কিনা? সেটাই জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। সরকারের যে কোনো সুবিধা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানো এবং জালিয়াতির উদাহরণ বাংলাদেশে ভুরি ভুরি। চিরচেনা এই প্রথা ভাঙতেই ফ্যামিলি কার্ডের যোগ্যতা নির্ধারণে প্রক্সি মিন্স স্টেট বা পিএমটি পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি পরিবারের আর্থিক অবস্থা মূল্যায়ন করে 0 থেকে 1000-এর মধ্যে স্কোরিং করা হবে। পিএমটি স্কোরের ভিত্তিতে অতি দরিদ্র থেকে সচ্ছল পর্যন্ত 5টি অর্থনৈতিক শ্রেণীতে ভাগ করা হয়েছে পরিবারগুলোকে। পরিকল্পনা অনুযায়ী 0 থেকে 777 স্কোরে অতি দরিদ্র, 778 থেকে 796 দরিদ্র এবং 797 থেকে 814 স্কোর পাওয়া পরিবারগুলোকে ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবার হিসেবে ধরা হবে। আর 814 এর বেশি স্কোরধারী পরিবারগুলো থাকবে মধ্যবিত্ত ও সচ্ছল পরিবারের শ্রেণীতে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবে অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবার। পরবর্তীতে মধ্যবিত্ত পরিবারকে এই সুবিধার আওতায় নেওয়ার পরিকল্পনা সরকারের। আর কার্ডের যোগ্য তালিকায় থাকবেন না সচ্ছল পরিবার। পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ক্ষেত্রে স্কোরিং পদ্ধতিতে কিছুটা পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। হাওর, উপকূলীয় এলাকা, দ্বীপ, চরাঞ্চল, ঘনবসতিপূর্ণ বস্তি, ভাসমান জনগোষ্ঠীর পরিবারগুলোকেও অগ্রাধিকারের কথা বলা হয়েছে। পিএমটি স্কোর কম হলেই ফ্যামিলি কার্ড পাবেন এমনটা ভেবে নেওয়ারও কারণ নেই। পিএমটি স্কোর কম হলেও এই সুবিধা পাবে না সরকারি ও আধা সরকারি চাকরিজীবী, সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতা, 5 লাখ টাকা বা তার বেশি মূল্যের সঞ্চয়পত্রধারী, 4 চাকার মোটরযানের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পরিবার। এছাড়াও যেসব পরিবারের কাছে অন্তত 50 শতক আবাদযোগ্য জমি অথবা 5 লাখ টাকার বেশি মূল্যের অনাবাদী বা বাণিজ্যিক জমি আছে, তারাও পাবেন না ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেওয়ার আগে পরিবারের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, জাতীয় রাজস্ব বোর্ড, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় এবং বিভিন্ন ব্যাংকের তথ্য ভাণ্ডারের সঙ্গে সংযোগ স্থাপন করবে সরকার। যে কোনো ধরনের অসঙ্গতি এড়াতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি। শুধু তাই নয়, যোগ্য সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে দেশব্যাপী জরিপ পরিচালনা করবে সরকার। প্রতিটি পরিবারকে নির্ভুলভাবে শনাক্ত করতে ব্যবহার করা হবে ডিজিটাল ম্যাপিং ও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম GIS। এই কাজে প্রযুক্তি নির্ভর সমন্বিত একটি প্ল্যাটফর্মও গড়ে তুলবে সরকার। সবচেয়ে বড় প্রশ্ন হলো সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় থাকা কার্ডধারীদের কি হবে। এক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান হলো টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য বান্ধব কর্মসূচি, VGW বা ঝুঁকিপূর্ণ নারীদের সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য সরকারি সহায়তা পাওয়া পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাবে না। এই কার্ড পাবেন কেবল নারীরাই। পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ নারী সদস্যের নামে ইস্যু হবে কার্ড। কোনো পরিবারের 5 সদস্যের বেশি থাকলে অতিরিক্ত প্রতি 5 জনের জন্য আরও একটি কার্ড দেওয়া হবে। 1,61,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই কার্ডে কি সুবিধা মিলবে? প্রথম দফায় এই কার্ড প্রাপ্ত পরিবারগুলো ইতোমধ্যেই মাসে 2,500 টাকা করে পাচ্ছেন। এছাড়া ভর্তুকি মূল্যে চাল, ডাল ও ভোজ্য তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে পারবেন তারা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে কার্ডে থাকা QR কোড ব্যবহার করে ত্রাণ সহায়তা নিতে পারবেন এই কার্ডধারীরা। আর্থিক অবস্থার উন্নতি হলে পর্যালোচনার মাধ্যমে কার্ডটি বাতিল করে নতুন কাউকে অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে সরকারের।